লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা কাত্যায়নী, মা কাত্যায়নী, মা মা কাত্যায়নী, এভাবে একা কেন চলে এসেছো তুমি? কুমির? মা, 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 তুমি একা কেন এসেছো? মা, তুমি বললে আমি নিজে তোমাকে নিয়ে আসতাম। মা, তোমার যদি আজ কোনো ক্ষতি হতো তাহলে কত বড় কুমির এগিয়ে আসছিল। মা, বাইরে অনেক বিপদ আছে। মা, তোমার এভাবে একা বাইরে আসা উচিত নয়। আর কখনো এভাবে অসুরক্ষিত স্থানে এসো না। চলো মা, এবার গৃহে চলো। মিত্রের কাছে মিত্রের না দুঃখ লুকানো যায় না প্রেম। আমি তোমার দুঃখ বুঝতে পারছি মিত্র, তোমার ব্যাকুলতা অনুভব করতে পারছি। এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার সব দ্বার বন্ধ হয়ে গেছে মূঢ়। মনের ইচ্ছে মনেই থেকে যাবে মূঢ়। দেখতে পাবো না আমি আমার মিত্রের শিশুরূপ। শিশুরূপে তাকে কেমন দেখতে, সে কিভাবে কথা বলে, দেখার জন্য তুমি যাচ্ছ না কেন? প্রতিশ্রুতি দিয়েছি মূঢ়, মিত্রর থেকে দূরে থাকবো। মাকে কথা দিয়েছি যে নিজের স্বার্থ আর ইচ্ছার জন্য এই প্রতিশ্রুতি ভেঙে আমি আমার মাকে দুঃখ দিতে পারবো না। ওনার মনে আমি আঘাত করতে পারবো না। মায়ের আদর্শ ছেলের মাপদণ্ড থেকে নিজেকে নিচে নামাতে পারবো না। তাহলে অন্তর্দৃষ্টি দিয়ে ধ্যানমগ্ন হয়ে দেখতে তো পারো। চেষ্টা করেছিলাম, দেখতে পাইনি আমি। তাহলে এখন? জানি না। সমস্যা গম্ভীর মিত্র। একদিকে বন্ধনের বাঁধ, একদিকে মিত্রতার বন্ধন। এই সমস্যার থেকে বেরোনোর জন্য কোনো এক সমাধান আমাদেরকে বের করতেই হবে। আমাদের খুঁজতেই হবে সমাধান মিত্র। আহা, কি সুন্দর খেলনা! দেখো মা, কি সুন্দর, তাই না? এই ঘোড়ার পিঠে বসে আমার মা দৌড়তে 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 চলে আসবে।
পছন্দ হলো না এটা তোমার? আচ্ছা ঠিক আছে, আমার কাছে আরো অনেক খেলনা আছে, এই দেখো। এটাও পছন্দ হলো না তোমার? খেলনা তো কত পছন্দ করে শিশুরা, তাও তোমার কোনো খেলনা কেন পছন্দ হচ্ছে না? বুঝতে পেরেছি, আমার মায়ের খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নাও। দেখো তো তোমার জন্য কি সুন্দর সুন্দর মিষ্টি বানিয়েছি আমরা। কত রকমের সুস্বাদু মিষ্টান্ন। এগুলো পছন্দ হলো না তোমার? ওই জানলার দিক থেকে নজর সরিয়ে একবার তো এদিকে দেখো। নামো। ওখানে কিচ্ছু নেই মা। নামো। মা, ওদিকে অনেক সংকট আছে, তাই আমি চাই না তুমি এখন ওখানে যাও। কিন্তু তোমার যখন এটাই ইচ্ছে, তখন তোমার ইচ্ছে অবশ্যই পূরণ করব আমি, কারণ তোমার ইচ্ছেই সর্বোপরি। তুমি কি ওই পাহাড়ের কাছে যেতে চাও? নামো। আমি তোমাকে ওই পাহাড়ে নিয়ে যাব মা, কিন্তু আমার একটা শর্ত আছে মা। একবার ওখানে যাওয়ার পর তুমি আর দ্বিতীয়বার ওখানে যাবার জন্য জেদ করতে পারবে না। আমরা কাল ওই পাহাড়ে নিশ্চয়ই যাব মা। এবার এসো, কিছু খেয়ে নাও। দেবী, কি হয়েছে ঋষিবর? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। সব কুশল আছে তো? বন্ধনের কুশলতা, সেটা কোনো ব্যক্তির হোক বা কোনো পরিস্থিতির, সদাই কুণ্ঠিত করে দেবী। আমি আপনার কথার অর্থ বুঝলাম না। সম্ভবত তুমি শিবকে তোমার কথার দ্বারা বন্ধন করে উচিত কাজ করনি দেবী। এক মায়ের শিক্ষা আর মমতাকে আপনি বন্ধনের সংজ্ঞা দিচ্ছেন ঋষিবর? আমি বাধ্য হচ্ছি দেবী। তুমি তাকেই কথার দ্বারা বন্ধন করেছ, যে অনন্তকাল ধরে সব বন্ধনের ঊর্ধ্বে দেবী। দেবী, কোনো ব্যক্তির আনন্দের প্রকাশ তার মুখমণ্ডল। মুখমণ্ডলই হচ্ছে মনের সঠিক দর্পণ। তোমার কথার দ্বারা তাকে বন্ধন করার পর তুমি কখনো কি তার মুখমণ্ডল দেখে তা বোঝার চেষ্টা করেছ? নিজের সহচরে আদি শক্তির থেকে বিচ্ছিন্ন হয়ে শিব কতটা দুঃখী, কতটা উদাস রয়েছে, আর ওর এই উদাসীনতাই ওর কষ্টের কারণ। ওর শিশু সুলভ কোমল মনকে ভিতরে ভিতরে নিরন্তর শুকিয়ে দিচ্ছে দেবী। না ঋষিবর, তা কিছুতেই হতে পারে না। যদি এরকম কিছু হতো আমি নিশ্চয়ই বুঝতে পারতাম। অনুভূতি তো তখনই তোমার হবে দেবী, যখন তুমি মায়ের মমতা থেকে বেরিয়ে এসে দেখবে সেটা। মায়ের হৃদয়ে
মমতা ছাড়া আর কি বা থাকে ঋষিবর? আমি তো শুধু আমার শিশু ভোলানাথের সাথে সম্পূর্ণভাবে বাঁচতে চাই। আমার শুধু এইটুকুই ইচ্ছা ঋষিবর। আর এই ইচ্ছা পূরণ করতে আমায় সহায়তা করুন ঋষিবর। আমায় হতাশ করবেন না। দেবী, তোমাকে তো নিরুৎসাহ করার কথা চিন্তাও করি না। আমি তো শুধু তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছি মাত্র, যে তোমার এই মাতৃত্বের মোহ তোমার পুত্রের জন্য সেটা কষ্টের কারণ হয়েছে। আপনি আপনি চিন্তা করবেন না ঋষিবর। ওর এই কষ্ট, ওর যন্ত্রণা, ওর উদাসীনতা শুধু কয়েকদিনের ব্যাপার। কিছুদিন পর ওর মন থেকে এই সব দূর হয়ে যাবে। তারপর আপনি ওকে দেখবেন, ও আগের মতোই হয়ে যাবে। আমাদের শুধু ওকে উৎসাহিত করতে হবে, ওকে মনে করাতে হবে যে মিত্রর থেকে বড় পরিবার হয়, মিত্রর থেকে গুরুত্বপূর্ণ পরিবারের স্নেহ আর পরিবারের বন্ধন হয়। তারপর আপনি দেখবেন শিব আমাদের ছেড়ে কখনো যাবে না। হ্যাঁ মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি জানি শিব, কিন্তু তোমার বাবার মনে হয় যে তুমি এখানে ভালো নেই, বন্ধনে আছো। কেন বাবা, তোমার কেন মনে হয়? আচ্ছা শিব, আমার তোমার সাথে একটু দরকারি কথা আছে। বলো মা। আমি একটি বিশেষ পুজো করছি, আর তার জন্য আমার ব্রহ্মকমল পুষ্পের দরকার। আর সেটা তোমার প্রয়োজন, তাই না মা? কিন্তু এটা দুর্লভ পুষ্প। তুমি কি আমার জন্য এটা আনতে পারবে? অবশ্যই মা, মায়ের ইচ্ছে দুর্লভকেও সুলভ বানিয়ে দেয়। তোমার ছেলে তা নিশ্চয়ই নিয়ে আসবে মা। তোমার কষ্টের কারণ আমি কিছুতেই বুঝতে পারছি না মা। এমন কি আছে ওই পাহাড়ে যার জন্য তুমি বারবার সেখানে যেতে চাইছো? গুরুদেব, এসো সন্দীপন। সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছ? হ্যাঁ গুরুদেব, সুরক্ষা ব্যবস্থায় কোনো খামতি নেই। গুরুদেব, যদি আপনার অনুমতি হয় একটা প্রশ্ন করতে পারি? শাস্ত্রে উল্লেখ করা আছে যে আদি শক্তি এবং শিব পৃথক নন, আর আপনি তপস্যার দ্বারা আদি শক্তিকেই নিজের কন্যা রূপে পেয়েছেন। এর কি কারণ যে আপনি আদি শক্তি স্বরূপা দেবী কাত্যায়নীকে শিবের থেকে দূরে রাখতে চাইছেন? কারণ তো শুধু একটাই সন্দীপন, যে আদি শক্তি আমার কন্যা রূপে এসেছেন তিনি আমার মা, সমগ্র জগতের মা। না কারো স্ত্রী, না কারো আত্মীয়। যারা ওনাকে মা রূপে স্বীকার করবেন তাদেরকে স্বাগত। আমার মা জগদম্বার রূপে সর্বদা জগতের কল্যাণ করে থাকেন। হ্যাঁ, এ কেবল সময়ের খেলা যে আজকে আমাদের মা দুর্বল আর নিরীহ, কিন্তু তার অর্থ এটা কখনোই নয় যে আমি আমার মাকে এই জগতের সামনে সহানুভূতির পাত্রী রূপে প্রকাশ পেতে দেব। কখনোই নয়। আমার মা কারো আশ্রিতা হতে পারে না। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা,
যিনি স্বয়ং জগতের জননী, তার উপর কোনো একজনের অধিকার কখনোই থাকতে পারে না, কখনোই নয়। তাই কাল ওই পর্বতে কাত্যায়নীকে নিয়ে যাওয়ার অর্থ এটা নয় যে আমি মা আদিশক্তিকে শিবের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে যাচ্ছি। আমি কেবল ওখানে যাচ্ছি আমার কন্যার ভ্রমণের ইচ্ছে পূরণ করার জন্য। আশা করি তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর হ্যাঁ, কাল অতিরিক্ত সাবধান থাকার প্রয়োজন আছে। অবশ্যই গুরুদেব, কোনো ভুল হবে না। মহান অসুররাজ, ত্রিলোক বিজেতা তারকাসুরের জয় হোক। এসো বৃষভাসুর, কি সংবাদ এনেছ? অসুররাজ, কাল ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী পাহাড়ে যেতে চলেছেন। ওই পথ তো রাক্ষসদের সীমানার মধ্যে দিয়ে যায়। হ্যাঁ অসুররাজ। এ তো দেখছি একেবারে সুবর্ণ সুযোগ। এই সুযোগ যেন কোনো মতেই হাত থেকে ফসকে না যায় বৃষভাসুর, কোনো মূল্যেই যেন না যায়। কাল জগৎ সংসারের জন্য সূর্যদেব উদয় হবেন ঠিকই, কিন্তু স্মৃতিহীন এবং শক্তিহীন কাত্যায়নীর জন্য উদয় হবে সংকটপূর্ণ সূর্য। ব্রহ্মকমল এখানেও নেই। কি হয়েছে মূর্খ, তুমি বসে পড়লে কেন? ব্রহ্মকমল খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছি মিত্র, কিন্তু পেলাম না। কিন্তু আমাদের খুঁজতে তো হবেই মূর্খ, না হলে মায়ের পুজো কি করে সফল হবে? এটাও তুমি ঠিকই বলেছ। আমাদের জন্য যদি মায়ের পুজো অসফল হয় তাহলে তা ঠিক হবে না। সেই জন্যই বসো না, চলো আমরা খুঁজি। মিত্র, তুমি ধ্যানের মাধ্যমে ওটা খুঁজে বের করতে পারো। যখন সঠিক স্থানের সন্ধান পাবে তখন আমরা ওখান থেকে নিয়ে নেব। যখন পরিশ্রম ছাড়াই ওই পুষ্পর স্থানে যাওয়া যাবে তাহলে বৃথায় এদিক ওদিক ঘুরবো কেন? ধ্যান করো আর দেখো যে ওই ব্রহ্মকমল কোথায়। তুমি ঠিকই বলেছ মূর্খ, আমি এখনই খুঁজে দেখছি। পেয়ে গেছো মিত্র? হ্যাঁ মূর্খ, কিন্তু সেই স্থান এখান থেকে অনেক দূরে। তাহলে সময়ের মধ্যে আমরা ওই ব্রহ্মকমল কি করে আনবো? আমার মিত্র ত্রিশূল এই কাজে আমাকে সাহায্য করবে।
আরে বাহ, পুজোর থালাও সাজিয়ে ফেলেছো তুমি। যাত্রা পথে আমার পাশে পাশেই হাঁটবে, মনে থাকবে তোমা? সন্দীপন, সুরক্ষা ব্যবস্থা ঠিক আছে? হ্যাঁ গুরুদেব, কোনো বায়ুও মায়ের কাছে আমাদের দৃষ্টি এড়িয়ে পৌঁছতে পারবে না। আমরা ওখানে সুরক্ষিতই পৌঁছবো।